অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের অনুশীলনে 4.3 উৎপাদকে বিশ্লেষণ করো। আজকের এই ক্লাসে আমরা 13 থেকে 17 পর্যন্ত টোটাল 5টা অঙ্ক তোমাদেরকে আজকে আমি কিভাবে সুন্দরভাবে উৎপাদকে বিশ্লেষণ করবা একদম ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে আজকে আমি শিখিয়ে দিব। তো দেখো, প্রথম আমাদের 13 নম্বর উৎপাদকের বিশ্লেষণটা আমরা সর্বপ্রথম সমাধান করব। তো 13 নম্বরটা সমাধান, 13 নম্বরের মধ্যে কি আছে? 16 y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6a মাইনাস 9। এটাকে আমাকে কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো তোমাদেরকে এর আগে অনেকগুলা ক্লাসের মধ্যে তোমাদেরকে বলছি যে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে সর্বপ্রথম আমরা কমন নিব। কমন যদি না নেই তাহলে কিন্তু সূত্র অ্যাপ্লাই করা যায় না বা সূচক আকারে প্রকাশ করা যায় না। এটারই আমাকে অনেক শিক্ষার্থী এর আগের ভিডিওতে কমেন্ট করছে যে স্যার কেন কমন নেন, এটা একটু বলেন। কমন নেওয়ার কারণ হচ্ছে তুমি যদি কমন যায়, তুমি কমন তোমাকে নিতে হবে। যদি তুমি কমন না নেও তাহলে কিন্তু তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারবা না অথবা সূচক আকারে প্রকাশ করতে পারবা না। এই জন্যই কিন্তু আমরা কমন নিতে হয়। তো দেখা যাচ্ছে এই যেটা বীজগণিতিক রাশি আছে এখান থেকে কোনো কিছু কমন যায় না। কেন যায় না? যেমন ওয়াই আছে এগুলোর মধ্যে নাই, এখানে এ আছে এগুলোর মধ্যে এ নাই, আর এখানে 16, এখানে 6, এখানে 9, আর এখানে মনে মনে 1 আছে। তো এগুলোর মধ্যে কোনো কিছুই কমন যায় না। যদি কমন না যায় তাহলে আমরা সূচক আকারেও এখানে প্রকাশ করা পারবো না, কারণ এখানে রাশি কয়টা? 1, 2, 3, 4টা পদ আছে। কয়টা পদ আছে? 4টা পদ আছে। এই জন্য এটাকে সূচক আকারে প্রকাশ না করে আমরা সূত্র বানাবো। যেমন লক্ষ্য রাখো, এখানে 16y স্কয়ার মাইনাস রেখে দিলাম। এখান থেকে আমরা মাইনাস কমন নিই, মাইনাসটা কমন নিলাম, তাহলে চিহ্নটা পরিবর্তন হবে। স্কয়ার ছিল মাইনাসের, স্কয়ার হয়ে যাবে প্লাসের। এটা ছিল মাইনাসের, এটা কি হয়ে যাবে? প্লাসের। এটা ছিল মাইনাসের, এটা হয়ে যাবে প্লাসের। এখন ব্র্যাকেটের এই ভিতরটা আমরা সূত্র বানাতে পারি। আর এখানে 16y স্কয়ার রেখে দিলাম। দেখো এখানে আমরা a কে a ধরবো, উপরে আছে স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস এইটাকে আমরা ভেঙে লিখবো 2ab। দেখো 3 দুগুণে 6, সাথে হচ্ছে a, আবার সেম আবার 6a হবে, প্লাস 9 কে লিখবো 3 স্কয়ার, মানে স্কয়ার আকারে লেখা যায়, লিখলাম। এবং একটা জিনিস মনে রাখবা, এখানে দ্বিতীয় ব্র্যাকেট ব্যবহার করতে হবে সামনে। ওকে, তাহলে এই জায়গার মধ্যে আমি যেভাবে সূত্র সাজাইছি সেম কিন্তু আবার ঘুরে গেলে আবার আগেরটাই হবে। যেমন a কে স্কয়ার করলে a স্কয়ার, এই দুইটা গুণ করলে আবার 6a, 3 কে স্কয়ার করলে আবার 9 হবে। এখন এই যে ব্র্যাকেটটার ভিতরটা আছে এইটা একটা সূত্র পড়ে, আমরা a কে a ধরবো, আর 3 যে আছে 3 কে আমরা b ধরবো। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা কিসের সূত্র? a প্লাস b হোল স্কয়ার। তো এইটা লেখার আগে আমরা এটাকে একটু ভেঙে লিখি। আর 16y স্কয়ারকে আমরা ভেঙে লিখতে পারি 4y দিয়ে, ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস, আর এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হচ্ছে 2, a প্লাস b হোল স্কয়ার। এখন এটা কিন্তু আবার সূত্র পড়ে, 4a কে আমরা a ধরবো, উপরে আছে স্কয়ার, তাহলে কি হবে? a স্কয়ার, মধ্যেখানে কি আছে? মাইনাস। a প্লাস 2 কে আমরা b ধরবো, উপরে আছে স্কয়ার, তাহলে কি হবে? b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। সমান, প্রথম a হচ্ছে 4a, লিখলাম 4a প্লাস b হচ্ছে a প্লাস 2, a প্লাস 2, a প্লাস b ইন্টু a হচ্ছে 4a মাইনাস b হচ্ছে a প্লাস 2, যেহেতু এখানে মাইনাস, এটা চিহ্নের পরিবর্তন হবে, a মাইনাস 2 হবে। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এখানে তোমাদের 13 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো।
তো একটা জিনিস যদি তোমরা একটু ফলো রাখো এখানের মধ্যে, ও সরি, এখানে একটু প্রবলেম আছে। যেমন a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। এ হচ্ছে a, বি হচ্ছে কিন্তু 3, বি হচ্ছে 3, তাহলে এটা কি হবে? 3 হবে, এটাও 3 হবে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখানে 13 নম্বর প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 14 নম্বর প্রশ্নের সমাধান, সেটা হচ্ছে 8a প্লাস এ পি কিউব, এইটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ওকে, তো সর্বপ্রথম এখানে দেখো বীজগাণিতিক রাশির মধ্যে পদ আছে 2টা। তো পদ যদি 2টা থাকে আমরা কিন্তু এটাকে সূচক আকারে প্রকাশ করতে পারি। এবং এখান থেকে আগে প্রথমত আমাদের কি কমন যায়, কমনটা আগে নিতে হবে। যেমন এখানে সহগ আছে 8, কিন্তু এখানে সহগ নাই, তো সহগ বাদ। এ আছে মিল আছে, সেই জন্য আমরা এ কমন নিতে পারি। এ কাটা থাকবে হচ্ছে 8 প্লাস এ কাটা থাকবে হচ্ছে ফি কিউব। এখন এইটার জায়গা থাকবে, এটার কোনো পরিবর্তন নাই। তুমি যেটা কমন নিবা, যেটা তুমি কমন নিছো, এটার কোনো পরিবর্তন নাই, এটা যেভাবে আছে সেম ভাবে থাকবে। এরপর মার্কার কোথায় গেল, মানে সেম যে ভাবে আছে এভাবেই থাকবে। আমরা শুধু এইটাকে আমরা সূচক আকারে প্রকাশ করব। যেমন 8 কে লেখা যায় 2 কিউব দিয়ে, 2 কে কিউব করলে আবার 80 হবে, প্লাসের জায়গায় প্লাস। ফি কিউবকে আমরা লিখতে পারি ফি দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, বুঝতে পারছো? অথবা আমরা এই জায়গার মধ্যে ব্র্যাকেট দিয়ে লিখি কিউব। এখন এই এ কিন্তু এই সম্পূর্ণটার সাথে গুণ আকারে আছে। আমি এখন যদি দ্বিতীয় ব্র্যাকেট না দেই তাহলে কি হবে, এই প্লাসের কারণে এইটুকু আলাদা হয়ে যায়, শুধু এই অংশের সাথে গুণ বোঝাবে, এই জন্য আমাকে দ্বিতীয় ব্র্যাকেট দিতে হবে। এখন দেখো এর জায়গার মধ্যে এ রেখে দিলাম। এখন এই জায়গার মধ্যে একটা সূত্র পড়ে, আমরা 2 কে যদি এ ধরি, উপরে আছে কিউব, তাহলে কি হয় এ কিউব, প্লাসের জায়গায় প্লাস। ফি কে যদি আমরা বি ধরি, উপরে আছে কিউব, তাহলে কি হয় বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কি সূত্র। এখন আমরা যদি এই সূত্রটা যদি প্রয়োগ করে দেই তাহলেই হবে। দেখো প্রথম হচ্ছে এ হচ্ছে 2 প্লাস বি হচ্ছে পি, এ প্লাস বি ইন্টু স্কোয়ার, এ হচ্ছে 2, উপরে হবে স্কোয়ার, মাইনাস মাইনাস এ হচ্ছে 2, বি হচ্ছে পি, প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে পি, উপরে স্কোয়ার এবং ইন্টু, সমান এর জায়গা এ 2 প্লাস ফি, আর এখানে হচ্ছে 4 কে 2 কে স্কয়ার করলে আসবে 4, মাইনাস 2 কে 2 দ্বারা ফি কে গুণ করলে কি আসবে 2p, প্লাস আর এখানে কি আছে ফি স্কয়ার আছে। এবং এটি হচ্ছে কি আমাদের ফলাফল। তো দেখছো কতটা ইজি। তার মানে প্রথমত আমরা কি করলাম, এখান থেকে এ কমন যায়, এ কমন নেওয়ার পরে আমরা দেখবো যে এই জায়গার মধ্যে সূচক আকারে প্রকাশ করা যায়। যখন আমরা সূচক আকারে প্রকাশ করলাম তখন আমরা একটা সূত্র দেখতে পেলাম, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। আর এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এইটা জায়গা রাইখা দিলাম, 2 কে স্কয়ার করলে আসবে 4, মাইনাস 2 দ্বারা ফি কে গুণ করলে 2p, আর পি স্কয়ার জায়গা ফি স্কয়ার। 15 নম্বরের সমাধান দেখো, 15 নম্বরের মধ্যে কি আছে, 2a কিউব প্লাস 16b কিউব, এইটাকে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো যেহেতু পদ 2টা আছে, এটাকে আমরা সূচক আকারে প্রকাশ করতে পারবো। তো তার আগে কমন যায় কিনা আমরা এটা একটু দেখি। আমরা দেখতে পেলাম এই জায়গার মধ্যে আমাদের যে চলকগুলো আছে এ আছে, বাট এই জায়গার মধ্যে এ নাই, তার মানে আমাদের চলকগুলো কমন যাবে না। কমন মানে কি, দুইটার মধ্যে মিল থাকতে হবে এবং এই সংখ্যার একই সংখ্যা দ্বারা যেন দুইটাকে ভাগ করা যায়। যেমন সংখ্যা সহগ দেখো, এ কিউবের সহগ কত 2, আর বি কিউবের সহগ কত 16। এই 2 আর 16 এর মধ্যে কিন্তু 2 কমন যায়। অনেকে বুঝে না, যেমন 2 দিয়া 2 এর নামতা করো দেখবা 2 এর সাথে মিলে যাবে, 2 এর নামতা করো দেখবা 16 এর সাথে মিলে যাবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে। মানে 2 দ্বারা দুইটাকেই ভাগ করা যায়, এই জন্য আমরা 2 কমন নিতে পারি। 2 এ কাটা থাকবে হচ্ছে এ কিউব প্লাস 2 16 এর মধ্যে কয়বার যায় 8 বার, সাথে আছে বি কিউব, তাহলে 8 বি কিউব। এখন চলো আমরা সূচক আকারে প্রকাশ করি। 2 এর জায়গায় 2, এ কিউবকে আমরা লিখতে পারি এ দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব প্লাস
8b কিউবকে আমরা ভেঙে লিখতে পারি সূচক আকারে 2 দিয়ে b দিয়ে ব্র্যাকেট দিয়ে কিউব, এবং 2টা এই সম্পূর্ণ সাথে গুণ বোঝাতে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। এখন এই জায়গার মধ্যে একটা সূত্র দ্বারা a কে যদি আমরা a ধরি, উপরে আছে কিউব, তাহলে কি হয় a কিউব। 2b কে যদি আমরা b ধরি, তাহলে উপরে কি আছে কিউব, তাহলে b কিউব, a কিউব প্লাস b কিউব। আবার সেম আবার এই সূত্রটা আমরা বসাই দেই। প্রথম হচ্ছে a হচ্ছে a প্লাস b হচ্ছে 2b, দিলাম 2b। তারপর হচ্ছে a স্কয়ার, a হচ্ছে a, উপরে হবে স্কয়ার, মাইনাস a হচ্ছে a ইন্টু b হচ্ছে 2b প্লাস b স্কয়ার, b হচ্ছে 2b এবং উপরে হবে স্কয়ার। এই সম্পূর্ণ সাথে এটা গুণ বোঝাতে আমাকে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। 2 ইন্টু a প্লাস 2b রেখে দিলাম, আর এই জায়গার মধ্যে স্কয়ারের জায়গায় স্কয়ার মাইনাস 2 দ্বারা ab কে গুণ করলে আসবে 2ab প্লাস, আর 2b কে স্কয়ার করলে আসবে কি 4b স্কয়ার, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে এই জায়গার মধ্যে 14 নম্বর আর 15 নম্বরের যে উৎপাদকের বিশ্লেষণ দুইটা আছে, দুইটা কিন্তু আমাদের কি সমাধান একই নিয়মের। 16 নাম্বারটা সমাধান দেখো। 16 নাম্বার কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 1, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এর আগে কিন্তু দেখো 14 নাম্বার 15 নম্বরের মধ্যে কিন্তু পদ ছিল দুইটা, কিন্তু এখনের যে অঙ্কটা আছে পদ আছে একটা, দুইটা, তিনটা, চারটা আছে। তাহলে এখন সূচক আকারে প্রকাশ করে কিন্তু সূত্র অ্যাপ্লাই করতে পারবা না। আগে দেখবা কমন যায় কিনা, যে কমন না যায় তাহলে সূত্র বানাবা। তো দেখো কমন কোনো কিছু কমন যায় না, মিল নাই, সেই জন্য আমরা একটা সাজাই যদি, তাহলে একটা সূত্র দাঁড়ায়। যেমন এক্স স্কোয়ারটা আমরা আগে লিখবো, মাইনাস 2xy আমরা পরে লিখবো, আর প্লাস ওয়াই স্কোয়ারটা আমরা কি লিখবো, পরে লিখবো। কেমন? আর এখানে মাইনাস 1 এর জায়গায় মাইনাস 1। এখন আমরা 2xyটা সামনে আই না, ওয়াই স্কোয়ারটা লাস্টে নিয়ে কেন লিখছি, একটা সূত্র দ্বারাই। কি সূত্র তোমাদেরকে আমি একটু দেখাই, তোমরা একটু মনোযোগ দাও। যেমন এখানে যে x আছে, তুমি x কে তুমি a ধরো, দিলাম a, উপরে কি আছে স্কয়ার, তারপর কি আছে মাইনাস, তারপর কি আছে 2, x কে তুমি কি ধরছো a, y কে তুমি কি ধরবা b, প্লাসের জায়গায় প্লাস, y কে তুমি কি ধরছো b, উপরে কি আছে স্কয়ার, তাহলে কি দাঁড়ায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এটা সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এইটুকুর অংশ পরিবর্তে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে চলো আমরা লিখি। প্রথম হচ্ছে a হচ্ছে x মাইনাস b হচ্ছে কিন্তু y কে ধরছি a মাইনাস b হোল স্কয়ার। যেহেতু এটা উপরে একটা স্কয়ার আছে, মাইনাসের জায়গায় মাইনাস, এই 1 কে আমরা লিখতে পারি 1 দিয়ে স্কয়ার দিতে পারি। তাহলে কি দাঁড়ায়, x মাইনাস a কে যদি আমরা a ধরি, উপরে আছে স্কয়ার, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 1 কে যদি আমরা b ধরি, উপরে আছে স্কয়ার, তাহলে কি হয় b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ এই সূত্রটা এখন অ্যাপ্লাই করতে হবে, মানে সূত্রটা পরে। আবার দেখো অনেকে বলতে পারো যে এখানে আমি স্কয়ার কেন দিলাম, দেখো 1 কে যদি আমরা স্কয়ার দিই, আবার সেম আবার 1ই হবে, যেহেতু এটার উপরে পাওয়ার স্কয়ার আছে। আমরা যদি এইটার উপরে একটা পাওয়ার স্কয়ার দিই, তাহলে সূত্র পরে এই জন্য আমরা স্কয়ারটা দিছি। আর এমন ভাবে আমরা পাওয়ারটা দিব যাতে সেম আবার আগেরটা হয়। দেখো 1 কে স্কয়ার করলে আবার সেম আবার আগেরটাই হবে। তবে সূত্রটা অ্যাপ্লাই করি, a প্লাস b ইন্টু a মাইনাস b। প্রথম হচ্ছে a হচ্ছে x মাইনাস y প্লাস b হচ্ছে 1 ইন্টু আবার a হচ্ছে x মাইনাস y মাইনাস, তারপর কি b হচ্ছে 1। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখন চলো আমরা 17 নম্বর প্রশ্নটা সমাধান করি। এই পর্বের আজকে আমাদের লাস্টের অঙ্ক, সেটা হচ্ছে 17 নম্বরটা। তো দেখো 17 নম্বরটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1, এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। পদ দেখো এখানে কয়টা আছে, 1 2 3 4টা পদ আছে। তো দেখো সর্বপ্রথম এগুলোর থেকে কোনো কিছু কমন যায় না, যেহেতু কমন যায় না তো আমরা একটা কাজ করতে হবে, সূত্র তো বানাতে হবে। যদি এখানে a স্কয়ার মাইনাস 2ab এখানে প্লাস b স্কয়ার থাকতো, তাহলে কিন্তু সুন্দর একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। কিন্তু দেখা যাচ্ছে এখানে b স্কয়ার নাই, যেহেতু নাই আমাকে সূত্র বানাতে হবে। তো a স্কয়ারটা আমি আগে লিখলাম, আর এখানে মাইনাস 1টা আমি আগে নিয়ে আসলাম। আর এখানে কি আছে মাইনাস 2ab প্লাস 2b আছে, মানে
-1টা আমরা সামনে নিয়ে আসছি আর বাকিগুলা যা আছে তাই। এখন আমরা এখানে সূত্র বানাতে পারি, যেমন a স্কয়ার জায়গায় a স্কয়ার, মাইনাসের জায়গায় মাইনাস। যেহেতু এর উপরে একটা স্কয়ার আছে, আমরা চাইলে কিন্তু 1 এর উপরে একটা স্কয়ার দিতে পারি। তাহলে কি দাঁড়ায়? দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পরে আবার 1 কে তুমি আবার স্কয়ার করো, সেম আবার আগেরটাই হবে। বুঝতে পারছো বিষয়টা? আর এখান থেকে আমরা মাইনাস কি কমন নিতে পারি? দেখ, এখান থেকে মাইনাস 2 আছে, b আছে, তাহলে আমরা 2b কমন নিতে পারি। 2b যদি আমরা কমন নেই, মাইনাস 2b যদি কমন নেই, 2b কারা থাকবে হচ্ছে a, লিখলাম a। আর এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হবে। 2b এর মধ্যে কয়বার যায়? একবার যায়। এখন এই জায়গার মধ্যে একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে a কে যদি আমরা a ধরি, 1 কে যদি আমরা b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ এই সূত্রটা a প্লাস b ইন্টু a মাইনাস b। প্রথম হচ্ছে a হচ্ছে a প্লাস b হচ্ছে 1, a প্লাস b ইন্টু a মাইনাস b, a হচ্ছে a মাইনাস b হচ্ছে 1। আর এখানে যা আছে তাই। এখন আরেকটা জিনিস লক্ষ্য রাখতে পারি, এই যে মাইনাস চিহ্নটা আছে, এই ব্র্যাকেটটা গুণ আকারে আছে, 2b আর এইটার সাথে গুণ আকার আছে। এই দুইটা গুণের মধ্যে এখানে কি আছে? মাইনাস আছে। মাইনাস থাকার কারণে এই দুইটা অংশ আলাদা হয়ে গেছে। যেহেতু আলাদা হয়েছে, আমরা দেখবো এই দুইটা অংশ থেকে কোনো কিছু কমন যায় কিনা। দেখো, মাইনাসের এই পাশ থেকে a+1, এই পাশে কি a+1 আছে? নাই। কিন্তু a-1 আছে, আমরা a-1 কমন নিতে পারি। তাহলে নিলাম a-1 কমন নেওয়ার পর এই a-1 দ্বারা এই মাইনাসের এই সম্পূর্ণটাকে ভাগ করব। ভাগ করা মানে কি? কাটাকুটি করা। যেমন a-1 কাটা থাকবে হচ্ছে a+1, তাহলে লিখব a+1। তারপর মধ্যখানে কি আছে? মাইনাস দিলাম, মাইনাস a-1 দ্বারা এই দুইটাকে ভাগ করব, তাহলে a-1 কাটা থাকবে হচ্ছে 2b, তাহলে লিখলাম 2b। এখন যদি আমরা সাজাই তাহলে কিন্তু আমাদের ফলাফলটা চলে আসবে। যেমন আগে লিখবো a, তারপর লিখবো -2b, এন্ড দেন লাস্টে লিখবো +1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এখানে 17 নম্বরের এই উৎপাদকের বিশ্লেষণটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী পর্ব থেকে তোমাদের যে 18 নম্বর উৎপাদকের বিশ্লেষণ আছে এখান থেকে শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।